মা, আমাদের বাড়ির যজ্ঞ তো বসাবে, কিন্তু রান্না বান্না ও কি হবে না নাকি? হ্যাঁ মা, যজ্ঞর সাথে কি আমাদের বাড়িতে রান্না বান্নাও হবে? রান্না হলে কিন্তু আমি অনেক খাবার খাবো। হ্যাঁ বাবা, ভেবেছি তো তাই। তোদের বাবা রান্না বান্নার আয়োজনও করবে। কি মজা কি মজা, আমাদের বাড়ি রান্না হবে। গিন্নি, তা বলি রান্না বান্নার আয়োজন তো করতে হবে নাকি? কিন্তু 100টা মুরগি পাবো কোথায়? এখন বাজার থেকে আর মুরগি তো কেনা যাবে না, বাজারে সব রোগা মুরগি আসছে। আমিও তাই ভাবছি, এতগুলো মুরগি কোথায় পাবে? একটা কাজ করো, আমাদের হবু কাকাকে বলো গ্রাম থেকে কিছু মুরগি জোগাড় করতে। আচ্ছা ঠিক আছে, আমি হাবুকে এখনই ডাকছি। আরে ঠাকুর মশাই যে, তা আপনি চলে এসেছেন? হ্যাঁ তা তো এলাম। গিন্নিমা আমাকে খবর দিয়েছিল তোমাদের বাড়ি আসবার জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তা আসুন ঠাকুর মশাই, বসুন। আপনার সাথে কিছু জরুরি বিষয় আলাপ করবার আছে। তা কি করতে ডেকেছো আমাকে? তাড়াতাড়ি বলো, বাড়িতে আমার একটু কাজ আছে। বলছি, দুদিন পর তো আমাদের বাড়ির যজ্ঞ, তা কি কি লাগবে বলেন তো? রান্না বান্নার আয়োজন তো করতে চেয়েছিলাম, কিন্তু সেরকম রান্না করার লোক খুঁজে পাচ্ছি না। এসব নিয়ে তোমরা এত ভেবো না, আমি দুদিন পর সময় মতো তোমাদের বাড়িতে এসে হাজির হব। আচ্ছা ঠাকুর মশাই, আপনি এবার আসতে পারেন। হাবু, এই হাবু, এইদিকে আয় দেখি, শুনে যা একটু। কি হয়েছে জমিদার মশাই, আপনি আমাকে ডাকছেন কেন? এই দুদিন পর জানিস তো বাড়িতে যজ্ঞ আছে। যজ্ঞে আমার 100টা মুরগি দরকার। গ্রামের দিকে যা, দেখ কোথায় ভালো মুরগি পাওয়া যায়। কালকের ভেতরে 100টা মুরগি জোগাড় করে আনবি, কেমন? আচ্ছা জমিদার মশাই, আমি কালকের ভেতরে 100টা মুরগি জোগাড় করে আনবো। জাত মেরেছে গো, মুরগি তো আমার বাড়িতেই আছে, কিন্তু জমিদারকে সেটা বলা যাবে না। জমিদার যদি আমাকে টাকা না দেয়, এখনই বাড়িতে গিয়ে সব মুরগি আমাকে সরিয়ে ফেলতে হবে। এই ভোলা, কোথায় যাচ্ছিস? কাল সকাল সকাল কাজে চলে আসিস। জি জমিদার মশাই, আমি কাল সকাল সকাল কাজে চলে আসব। বউ, ও বউ, বাড়িতে আসো নাকি? কি হয়েছে, ডাকছো কেন? তুমি কি চিল্লানো সারা আর কিছু বসো না নাকি? চিল্লাই কি আর সাধে? এই দুদিন পর জমিদার বাড়িতে যজ্ঞ আছে, জমিদারের 100টা মুরগি লাগবো। এই কাল হাবু মুরগি খুঁজতে আসবে, আমাদের মুরগিগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে গো। কিন্তু কেন? আরে জমিদার কি টাকা দেওয়ার লোক নাকি? কত মাসের বেতন বাকি রাখে তুমি জানো না? যদি মুরগি নিয়ে টাকা না দেয়? ঠিকই তো বলেছো, কাল মুরগি খোঁজার আগে সব মুরগিগুলো ঘরে পুড়ে রাখবো, আর আমি বাড়ি থেকে চলে যাব। এই ভালোই তো বুদ্ধি বার করেছো। এই কাল সকাল সকাল বাড়ি থেকে চলে যাবে তাহলে। এত মুরগি আমি কোথায় খুঁজে পাবো? সারা গ্রাম খুঁজলাম, কোথাও তো মুরগি খুঁজে পেলাম না। আর কোথায় যাব? আমি চলতেও তো আর পারছি না। আরে এটা আমাদের ভোলার ছেলে না? এই খোকা, এদিকে আয়। কি হয়েছে কাকু, আমাকে ডাকছো কেন? দেখছো না আমি খেলছি? তুই আমাদের ভোলার ছেলে না? বাবা বলতো, এই তোদের বাড়ির আশেপাশে কোথাও মুরগি পাওয়া যাবে? হ্যাঁ, আমার 100টা মুরগি লাগবে। আমাদের অনেক মুরগি আছে, কিন্তু বাবা বলেছে সেগুলো বিক্রি করবে না। ও, কিন্তু কেন? তা তো জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি ফিরে গেলাম। আমি যে এসেছিলাম তা তোর বাবাকে যেন বলিস না। ভোলা কেন মুরগি বিক্রি করবে না?
জমিদারকে ভোলার কথা বলা যাবে না, তাহলে জমিদার খুব রেগে যাবে। ঠাকুর মশাই, এখনো মুরগি জোগাড় করা হয়নি গো, তুমি আজ কি রান্না করবে? কি বলছিস কি? জমিদার এখনো মুরগি জোগাড় করতে পারিনি? তাহলে আর কি করা, আমি চলে যাই বাড়িতে। না না ঠাকুর মশাই, এখন আপনি বাড়িতে যাবেন না। আমাদের ভোলার বাড়িতে অনেক মুরগি আছে, জমিদারকে দিতে চাইছে না। কিন্তু কেন? ভোলা এখন কোথায়? ভোলা আছে, এখানে কাজ করছে আশেপাশে কোথাও। আচ্ছা, তুই ভোলাকে কিছু বলিস না, হ্যাঁ? দেখছি আমি কি করা যায়। কে এই ভদ্রলোক? দেখে তো অনেক বড় লোক বলে মনে হচ্ছে। তা আমাদের বাড়িতে কি করতে এসেছে? এ বাড়িতে কি কেউ নেই? কোথায় গেছে সবাই? মা বাড়িতে নেই, আর বাবা জমিদার বাড়িতে কাজে গেছে। কি বলবে আমাকে বলো। আর কে তুমি? আমি মুরগি কিনতে এসেছি। জমিদার বাড়ির বিশেষ অতিথি আমি। তোমার বাবা আমাকে পাঠিয়েছে মুরগি নিতে। আমার 100টা মুরগি দরকার। হে হে হে, আমাদের বাড়িতে অনেক মুরগি আছে, 100টার উপরে। তোমার যে কটা খুশি নিয়ে যেতে পারো। এই তো খুব ভালো ছেলে, কিন্তু আমি তো সাথে করে কোনো টাকা নিয়ে আসিনি। তুমি মুরগি দাও, বুঝলে? তোমার সব টাকা আমি তোমার বাবার কাছে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। হ্যাঁ, বাবা যখন বলেছে তাহলে তুমি সব নিয়ে যাও। বাবা, তোর কি খাওয়া হয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ, আমার খাওয়া তো সেই কখন শেষ হয়ে গেছে। মা জানো, হ্যাঁ, জমিদার বাড়ি থেকে বড় লোক একজন লোক এসেছিল আমাদের বাড়িতে। কি করতে? মুরগি কিনতে। বাবা তাকে পাঠিয়েছিল। আমি 100টা মুরগি দিয়েছি। আরে গর্ধব ছেলে, তুই এটা কি করলি? আমার তেলের লাভ খলিতে দিলি? আরে ঠাকুর মশাই, অবশেষে আপনি মুরগি জোগাড় করে আনলেন। হাবুকে দিয়ে আর কিছু হয় না। আমি আর মুরগি আনলাম কোত্থেকে? এই ভোলা তো তোমাকে 100টা মুরগি উপহার দিয়েছে যজ্ঞের জন্য। আরে তাই নাকি? ভোলা মুরগি পোষে? তা তো কোনোদিন বলেনি। আসলে জমিদার মশাই, এই কাল অব্দি মুরগিগুলো সব ছোট ছোট ছিল। আপনার যজ্ঞের কথা শুনে মুরগিগুলো হঠাৎ মনে হয় বড় হয়ে গেল, তাই বলার সময় পাইনি আর কি। হ্যাঁ, এবার বুঝেছি। সেদিন হাবুকে মুরগি খুঁজবার কথা বললে তুমি কেন তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছিলে। এই চালাক ঠাকুর মশাই আমার মুরগির খবর পেলো কিভাবে? আর একে মুরগি দিলই বা কে? দেখি তো বাড়ি গিয়ে কে দিল ঠাকুরকে মুরগি। বউ, ও বউ, বউ। সর্বনাশ হয়ে গেছে গো। জমিদার বাড়ি থেকে কে যেন এসে আমার ছেলেটার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে সব মুরগি নিয়ে গেছে। তোমার গর্ধব ছেলে কোনো কাজেরই না। এতবার করে মানা করে দিলাম, তারপরেও মুরগিগুলা দিয়ে দিল। ও বাবা, আমি কি জানতাম নাকি? ওই লোকটা তো ছদ্মবেশে এসেছিল। অনেক বড় লোক দেখা যাচ্ছিল। সে বলল তুমি তাকে পাঠিয়েছো আর তোমার কাছে টাকা দিয়ে দেবে, তাই আমি মুরগিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করেছিস। আমি এবার জমিদার বাড়ি গেলাম, না হয় আমাকে সবাই খুঁজবে। ঠাকুর মশাই, আপনার চালাকির বেশ প্রশংসা করতে হয়। ভোলার মুরগিগুলো তো চালাকি করে নিয়ে চলে আসলেন। যদি কেউ কোনো জিনিসে কৃপণতা করে তাহলে তার থেকে এভাবেই সেই জিনিস আদায় করতে হয়। না মানে জমিদার মশাই, আমি তো দিতেই চেয়েছিলাম, কিন্তু মুরগিগুলা অনেক ছোট ছিল। বাবা, ও বাবা,
কাল পর্যন্ত মুরগি তো বেশ ছোটই ছিল, আজ এত বড় হয়ে গেল যে। যাক, তাও ভালো, ছোট মুরগির মাংস কিন্তু ঠাকুমশাই বেশ সুন্দর করে রান্না করেছে। বুঝেছো ভোলা, আমি তোমাকে ঠকাবো না। তোমার মুরগির সঠিক মূল্য আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা সবাই তাড়াতাড়ি